বাড়ি ভেঙে পড়ার ঘটনা। তবে এবার কোনো বাড়ি বা আবাসনের একাংশ নয়, হেলে গিয়ে হুড়মুড়িয়ে ধসে পড়ল গোটা বিল্ডিং। নেতাজিনগর থানা এলাকায় বাঘাযতীন হাসপাতাল থেকে কিছু দূরে কলকাতা পুরসভার ৯৯ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর কলোনির এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী, একই সঙ্গে তারা বিস্মিত। তবে স্থানীয় সূত্রে খবর, হাইড্রোলিক জ্যাক দিয়ে বাড়িটি উঁচু করা হচ্ছিল। এটি করতে বারণ করেছিলেন স্থানীয় কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়, যদিও তার আপত্তি অগ্রাহ্য করেই এই কাজ হচ্ছিল বলে অভিযোগ। এই বাড়ি ভেঙে যাওয়ার ঘটনায় কলকাতা পুরসভা মামলা দায়ের করবে বলে জানা গেছে। 8 জন মালিক আছে ফ্ল্যাট ওনার। তারা হলেন অভিজিৎ বক্সি, বর্ণালী কর্মকার, অভিষেক সরকার, সুরজিৎ সাহা, শুভজিৎ রায়, অনির্বাণ মাইতি, অর্পিতা ব্যানার্জি অ্যান্ড সুভাষ রায়। সুভাষ রায় ইজ দি প্রমোটার, ডেভেলপার এই বাড়ি। তারা একটা এগ্রিমেন্ট করেছিল, সেই এগ্রিমেন্টটা হয়েছিল নাগরা বিল্ডিং কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড, হ্যাভিং ইটস রেজিস্টার্ড অফিস অ্যাট যমুনানগর, হরিয়ানা। তারা এগ্রিমেন্ট করেছিল। এগ্রিমেন্টটা কি হয়েছে এইখানে একদম স্পষ্টভাবে বলা আছে, দি সেকেন্ড পার্টি উইল স্টার্ট ইটস ওয়ার্ক অফ রেস্টোরেশন অফ দি শিডিউল্ড বিল্ডিং অ্যান্ড উইল কমপ্লিট রেস্টোরেশন অফ উইদিন 2 মান্থ। মানে শিডিউল পার্টি মানে নাগরা এরা করবে বলেছিল। দ্যাট সেকেন্ড পার্টি হ্যাজ গ্যারান্টি নো হার্ম অ্যারাইজেস অন দি বিল্ডিং উইদিন 20 ইয়ার্স। গ্যারান্টি দিয়ে বলছে 20 বছরের মধ্যে এই বাড়ির কোনো ক্ষতি হবে না, 2 মাসের মধ্যে কমপ্লিট করবে। The during construction work crack or damage shows the building, it is duty upon of the second party to repair or these at the second party's own cost. মানে পুরো রেসপন্সিবিলিটি নাগরা যেই হরিয়ানার কোম্পানি আছে, নাগরা বিল্ডিং কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড, তাদের দেওয়া ছিল। আমি অনুরোধ করব যে আমাদের বিল্ডিং ডিপার্টমেন্টেরও আছে, এই এগ্রিমেন্ট নিয়ে ফার্স্ট এর বিরুদ্ধে এফআইআর করা উচিত। যে এই কোম্পানি, আমাদের তরফ থেকেও আমরা এফআইআর করছি যে এই কোম্পানি এর এগ্রিমেন্ট নিয়েছে যে কোনো কিছু হবে না, তারপরে এই অবস্থা হয়েছে। এই বাড়িটাকে তোলবার চেষ্টা করা হচ্ছে এবং হ্যাভিং উইদাউট এনি পারমিশন ফ্রম দি কেএমসি। এত বড় কাজ করতে গেলে কেএমসি রিপেয়ারিং এর পারমিশন দরকার পড়ে, কোনো পারমিশন ছাড়া এই নাগরা কনস্ট্রাকশন কোম্পানি তারা এই কাজ করছে। যারা এই হরিয়ানার কোম্পানি উইদাউট এনি হ্যাভিং এনি পারমিশন, এবং যারা পুরোটা 100% সিওরিটি নিয়েছে, এদের বিরুদ্ধে আমি ডিজিকেও বলবো এবং আমাদের যারা বাড়ির মালিক যারা এগ্রিমেন্ট করেছে তাদেরকেও বলবো এদের বিরুদ্ধে এফআইআর করা। এই ফ্ল্যাটটি কমপক্ষে 10 থেকে 12 বছরের পুরনো। সেটি ভেঙে পড়ার ছবি দেখে আঁতকে উঠেছেন অনেকেই। বাড়িটির গ্রাউন্ড ফ্লোরে চাঙড় উঠে গেছে। স্থানীয় একাধিক বাসিন্দাদের কথায় বহুতলে অনেক আগে থেকেই ফাটল লক্ষ্য করা গেছিল, কিন্তু সেভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এইদিকে যে প্রমোটার বিল্ডিং তৈরির দায়িত্বে ছিলেন তারও খোঁজ শুরু হয়ে গেছে এখন। অভিযোগ উঠছে কম দামি বা নিকৃষ্ট মানের সামগ্রী দিয়ে এই বহুতল তৈরি করা হয়েছিল। পুরসভার নিয়ম মেনেও তা তৈরি করা হয়নি। এই ঘটনা তারই পরিণতি। বাড়িটিতে দুর্ঘটনার সময় কেউ ছিল না বলে বড়সড় কোনো বিপদ ঘটেনি, নইলে অনেকের মৃত্যু হতে পারত চাপা পড়ে। স্থানীয়দের আশঙ্কা যে কোনো সময় বহুতলটির বাকি অংশ ভেঙে পড়তে পারে। আশেপাশের বাড়ি থেকে স্থানীয়দের অন্যত্র সরানো হচ্ছে। হেলে পড়া ওই বহুতলের এক পড়শি বাসিন্দাদের সঙ্গে কথা বলেন দ্য ওয়াল। আতঙ্কিত ওই পড়শি বলেন, আমরা যে কোনো সময় মরে যেতে পারতাম। যে অবস্থায় বাড়িটা রয়েছে তার জন্য পরপর সবকটি বাড়ির কিছু একটা হয়ে যেতে পারে। এখন পরপর 3-4টে বাড়ি খালি করে দেওয়া হয়েছে। আমরা এখন কোথায় যাব? ভীষণ বিপদে পড়ে গেছি। প্রমোটিং যারা করেছে তারা তো এখন তাদের বাড়ি খালি করে তাদের লিফটিং হয়েছে। আমাদের কি করবে? আমরা যে কোনো সময় মরে যেতে পারতাম। আজকে দিনের বেলা হয়েছে তাই প্রাণ নিয়ে বেরোতে পেরেছি। এখন তো পরপর সমস্ত বাড়ি তো আমাদের যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে। যে অবস্থায় বাড়িটা রয়েছে সব থেকে এফেক্টেড তো আমার বাড়ি হচ্ছে। দুটোর পর দেখলাম আমি আমার রান্নাঘর থেকে যে বাড়িটার নিচে কাজ হচ্ছিল, লিফটিংয়ে কাজ হচ্ছিল, মিস্ত্রিরা কাজ করছিল, ওখান থেকে হুড় হুড় করে তো আপনার ওই বাইরের যে ইয়ে থাকে যে প্লাস্টার খসে পড়লো। তার পাশেই দেখলাম ক্র্যাক ধরে গেল পুরো। তারপর হুড় হুড় করে দেখছি আস্তে আস্তে বাড়িটা
বসতে বসতে ক্রমশ দেখছি আমরা বাড়ির দিকে হুড় করে এগিয়ে আসছে, মানে ভেঙে পুরো একেবারে। এখন আমরা কোথায় যাব বলুন তো? উদ্বাস্তু। আমার মা নিজে, আমার শাশুড়ি মা 80 বছরের উপরে বয়সে, এখন হাউ হাউ করে কাঁদছে, তার খাওয়া হয়নি, কিছু হয়নি। বললো প্রমোটার এখানে কাজ করছে কেন? প্রমোটার নিজে ব্যবস্থা করে দিয়েছে, প্রমোটারের 18 লাখ টাকা লাগবে, প্রমোটার নিজে সমস্ত ব্যবস্থা করে দিয়েছে, মানে যে সমস্ত ইঞ্জিনিয়ার সে নাকি হরিয়ানা থেকে এসছে, অনেক কিছু সমস্ত দেখলাম। প্রীতি সাহার রিপোর্ট, দ্য ওয়াল।